হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি দেওয়ান টাওয়ারে। তো আপনারা অনেকেই জানেন যে বিপ্লব দেওয়ান পুত্র জনাব সেজান দেওয়ান আমাদের মুভির হিরো। সে রিসেন্ট একটি মুভি শেষ করেছে, দেশনায়ক দ্য হিরো। মুভিটি খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। তার সামনে আরও দুটো মুভির প্ল্যানিং চলতেছে। সো সেই বিষয়ে আমরা কিন্তু আজকে তার সাথে কথা বলবো। তো প্রথমেই আমরা আমাদের বাংলাদেশে এসেছে আমেরিকা থেকে সেজান দেওয়ান, তাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগছে দেশে এসে? অনেক দিন পরে আসলেন। দেশে অনেক দিন পরে আসা। দেশ আমার মনে হয় যে চেঞ্জ হয়েছে, কিন্তু অতটা হয়নি। আচ্ছা আগের আচ্ছা মতনই আছে, অনেক একটু অ্যাডভান্স হয়েছে। আচ্ছা। তো ওয়েদারটা খুবই ভালো। আমি লাকি যে এখনও গরমটা পাইনি খারাপভাবে, এখনও ওয়েদারটা ঠান্ডা, ভালো লাগছে। মোটামুটি গরম কিন্তু পড়ে গেছে, তবে সামনে আরও পড়বে আশা করা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সো আমরা সরাসরি মুভির কথায় চলে যাই। তো কিছুদিন আগে তো মোটামুটি দেশনায়ক দ্য হিরো মুভিটা সেন্সার হয়ে গেছে। জি। সো এটা কি মানে আমরা 2025 সালে রিলিজ দেখতে পাবো নাকি 26? আসলে অনেক দর্শক অপেক্ষায় রয়েছে। আমার কমেন্ট বক্সে, মেসেঞ্জারে অনেকে আমাকে নক দিচ্ছে, কারণ আমিও এই মুভিতে একটি ক্যারেক্টার প্লে করেছি। সো সেদিক থেকে আপনার কাছে জানা। সো সকল দর্শকের হয়ে আজকে আপনি উত্তরটা দিয়ে দিন, বলুন। আসলে ইতিমধ্যে আমাদের যে মুভিটা হয়েছে জি। সেটা সেন্সর বোর্ড পাস করেনি। তো এখন আমাদের সেন্সর বোর্ড পাস হয়েছে, ইটস অল রেডি টু গো। আমি ডিসেম্বরকে টার্গেট করে এসেছি মুভিটা রিলিজ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা যেহেতু সেন্সর বোর্ড হয়ে গিয়েছে, দেশনায়ক দ্য হিরো মুভির নাম, কিন্তু মুভিতে আমরা সেন্সর বোর্ডের জন্য আমাদের এটাকে দ্য হিরো রাখানো হয়েছে। আচ্ছা দেশনায়ক দ্য হিরো মুভি এমন একটি মুভি যে এটা আধুনিক মুভি, আর এটা হচ্ছে আপনাদের সামাজিক মুভি। এই মুভিতে সব কিছু আছে, আপনার ভালোবাসা, আবেগ, অ্যাকশন। এর মুভির মধ্যে আপনার মিশর সওদাগর, সুচরিতা ম্যাম, আপনার সোহেল রানা আঙ্কেল, বড় বড় আর্টিস্ট কাজ করেছে এখানে। তো আমি নতুন, আমি কাজ করেছি, আমি আমার 100% দিয়েছি। আমি চাই আমাদের দর্শক সবাই মুভিটা দেখুক, কারণ এই মুভিটি একটি মেসেজ সেন্ড করে সবাইকে, আমাদের ইয়াংস্টার বাংলাদেশের, আমাদের ইয়াং জেনারেশন সব ছেলেপেলেরা যারা আছে সবাইকে একটি মেসেজ আপনার ডেলিভারি করে। এই মুভিটি এমন একটি মুভি যে কখনোই মানে এই মুভিটি মনে হবে যে আপনার এই শেষ হয়ে গেল, কিন্তু এই মুভিটি শেষ হয় না। আচ্ছা আচ্ছা শেষ হয় না। আর এই মুভিতে সব কিছু পাবেন আপনারা, ভালোবাসা, রোম্যান্টিক, অ্যাকশন, সব কিছু, কমেডি, সব আছে। এই মুভিটি আমরা ঢাকা, যাত্রাবাড়ি, বান্দরবন সব কিছু, এফডিসি সব কিছু জুড়িয়ে আমরা এই মুভিটি করেছি। তো ইনশাল্লাহ, যেহেতু মিশর সওদাগরও আছে এই মুভিতে অ্যাজ এ ভিলেন, তো আমি আশা করি এই মুভিটি অনেক সফল হবে, কারণ এখনকার সময় এই মুভিটি এই টাইপের মুভি এখনও বানানো হয় না। আর আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা এরকম কিছু মুভির জন্যই তারা অপেক্ষায় আছে। রাইট। আর এতদিন আমি ইউএসএতে ছিলাম, আমার ওখানে বিজনেসের কারণে আমি ব্যস্ত ছিলাম, আমার বাবাও ওখানে। আচ্ছা। তো আমরা চেষ্টা আছি যে যেহেতু সেন্সর হয়ে গিয়েছে, আমরা চাই যে 25 ডিসেম্বরে আমরা রিলিজ করি। 16 ডিসেম্বরকে টার্গেট করেই আমি এসেছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরাও অপেক্ষায় থাকবো দেশনায়ক দ্য হিরো মুভিটি দেখার জন্য। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব। তো আর দুটো প্রশ্ন রয়েছে। আমরা জানতে পেরেছি যে আমেরিকাতে আপনার একটি মুভির ঘোষণা হয়েছে, দেবাশিস দা পরিচালক হিসেবে। মুভিটির নাম লাভ ইন ক্যালিফোর্নিয়া। সো যদি সেই সম্বন্ধে কিছু বলতেন। ইতিমধ্যে আমি দেবাশিস, তাকে আমি চাচ্চু ডাকি। আচ্ছা। তো তার সাথে আমার অনেক আড্ডা দেওয়া হয়েছে। তিনি আমার বাসায় গিয়েছিলেন আমেরিকাতে, আমরা লোকেশন সিলেক্ট করেছি ওখানে। পুরো মুভিটাই আমেরিকাতে হবে, হিরোইন ওখানকারই, হিরোইনের নাম সিনেমাতে থাকবে সিমরান। আচ্ছা। তো এটি একটি কমেডি লাভ মুভি, আর পুরোটা মুভি আমেরিকাতে শুটিং হবে। যেহেতু দেবাশিস স্যার যাওয়া আসা করে, তো তিনি আমাকে নিয়ে, এই মুভিটা নিয়ে খুবই আশাবাদী, আমিও তাকে নিয়ে খুবই আশাবাদী।
আর ইনশাল্লাহ এই মুভি আমরা করব। আর আমাদের পরশুদিন আমাদের একটি সংবাদক সম্মেলন আছে। তো আমরা মহরত করেছি এই মুভির ইউএসএতে, বাংলাদেশে একটা মহরত করার ইচ্ছা আছে। আচ্ছা, তো ইনশাল্লাহ এই মুভিটি, আমি একটি মুভি করেছি, দ্বিতীয় মুভি আমার অলরেডি সাইন ইন করা আছে দেবাশিস চাচুর সাথে। আরেকটি মুভির আমার কথাবার্তা চলছে, ইনশাল্লাহ আমরা করব। এটা হচ্ছে মুন্না দা লোকাল। এটা ঢাকার একটি মুভি, সাকরাইন স্টাইলে মুভি বানানো। আচ্ছা, আচ্ছা। তো ইনশাল্লাহ আপনারা কিছু ভালো পেতে যাচ্ছেন, এটা আমি আশা করি। নতুন কিছু পেতে যাচ্ছেন, নতুন কিছু আসবে। আমি সবার দোয়া চাই, আমি যেন নতুন কিছু দিতে পারি এই দেশকে, আমি যেন আমার বাংলাদেশকে দুনিয়ার সব মানুষের কাছে আমি নিয়ে যেতে পারি, বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে আমি যেন দুনিয়ার সব কান্ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারি। এটার আমি দোয়া চাই আপনাদের কাছে। ইনশাল্লাহ আমি করে দেখাবো, এটা আমার ওয়াদা সবাইকে। অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনার এই ব্যস্ততম সময়টুকুর মাঝে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে এসেছেন এখানে। না, তারপরও আপনাকে বিশেষ করেই ধন্যবাদ, কারণ আপনার খুব ব্যস্ত সময় ছিল আজকে সকালে, তার মাঝে আমার জন্য একটু সময় রেখেছেন। ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ।